উপদেষ্টা আসিফের ব্যাগে কি প্রেমের ম্যাগাজিন ছিল? সারাদিন দেখলাম গতকালকে, যেহেতু খুবই সেন্সিটিভ জায়গায় নানান জায়গায় ইস্যু ছড়াচ্ছে, টিস্যুর মতো ভেসে যাচ্ছে। কেউ বলছে ম্যাগাজিন, কেউ বলছে ম্যাগাজিন। তো আমি অপেক্ষায় ছিলাম একেবারে নির্দিষ্ট পয়েন্ট এবং এই তথ্যর একেবারে বিশ্বস্ত সোর্স ছাড়া এবং পত্রিকায় লেখা ছাড়া আমি উপস্থাপন করতে চাই না। তো বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে যা লেখা হলো এবং উপদেষ্টা আসিফের যা স্বীকারোক্তি আসলো, সেখানে সে বলেছে তার নিরাপত্তার ঝুঁকির কারণে লাইসেন্স করে রেখেছে মেশিনপত্র। তো সে মরক্কোতে যাবে, ভোর 6:50 সম্ভবত ফ্লাইট। তাড়াহুড়া করে ব্যাগেজ লাগেজ রেডি করাতে গিয়ে ভুলবশত একটা ছোট্ট মার্বেল ও ম্যাগাজিন আসলো। আবার সেটা যখন ধরা পড়লো দ্বিতীয় স্ক্রিনিং এ, নাকি বললো ভাষাটা, পরবর্তীতে তার নিরাপত্তারক্ষী যে আছে প্রশাসনিক কাঠামোতে, তার কাছে হস্তান্তর করে সে মরক্কোতে গেছে। সেটা বলছে যে আছে এবং ভুলবশত এই ম্যাগাজিনটা আসছে। তো এটা নিয়ে ধরেন উপদেষ্টা আসিফের কে ভালোবাসে পক্ষে বলছে, ভাই এটা ম্যাগাজিন ম্যাগাজিন এটা এটা করছে না, দরকার নাই। আপনি কারো অনুসারী হতে পারেন, কাউকে ভালোবাসতে পারেন, কারো দলের হয়ে কাজ করতে পারেন। সে ভুল করলে সে ভুলটাকে ভুল হিসেবে উপস্থাপন করতে হবে। অনেক জায়গায় বলা হয়েছিল যে সংবাদ সরিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই সংবাদ বাংলাদেশ প্রতিদিনে এখন লেখা হলো কেন? সরিয়ে দেওয়া হতেও পারে। উপদেষ্টা আসিফ কিংবা যারা এই জুলাই আন্দোলনের নেতৃত্বে ছিল, তাদের শেষ পরিণতি কি হবে? এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছিল তারা এখন কোথায়? সেই প্রেক্ষাপটে এই প্রেক্ষাপটে এক না বলতে পারেন, কিন্তু বাংলাদেশের ইতিহাসটা কি জানেন? আপনি মহান মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস থেকে দেখেন, বাংলাদেশকে যারা সঠিক পথে আনতে চাইছিল, একটু ভালো করার চেষ্টা করছিল, এমনকি মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বে আগে পরে সাথে অনেক ক্যাটাগরিতে ছিল অনেক মানুষ, তারা কি আজ এই 25 সালে এসে সম্মানিত হচ্ছে, সম্মান করছে, শ্রদ্ধা করছে? অনেককে তো দুনিয়া থেকে নাই করে দিয়েছে দেশি বিদেশি চক্রান্তে। প্রাসাদ ষড়যন্ত্র আছে, ওই রাজদরবারের আমলে একটা ভাষা আছে, প্রাসাদ ষড়যন্ত্র। যখনই দেখে একই প্রাসাদে যে কেউ ক্ষমতাবান হয়ে উঠছে, চ্যালেঞ্জ জানাতে পারে ভবিষ্যতে, আস্তে করে নিমেষে সরিয়ে দেয়, দেশ বিদেশ মিলে। এখন এই আসিফদের ক্ষেত্রে নির্বাচন পরবর্তী সময়ে তাদের ভবিষ্যৎটা আলোতে আসার সম্ভাবনা কম, অন্ধকারে তলিয়ে যেতে পারে। বাংলাদেশকে যারা উদ্ধার করতে যাবে, বাংলাদেশকে যারা সঠিক পথে ফিরিয়ে আনতে যাবে, যারা চিন্তা করবে এই দেশে ঘুষ থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সিন্ডিকেট থাকবে না, গণতন্ত্রের নামে লোকতন্ত্র থাকবে না, তারা শেষ পর্যন্ত টিকাটা অসম্ভব। কারণ এখানে বিশাল এক জনগোষ্ঠী এটাই চায়। আপনি ফখরুদ্দিন এর কথা মনে করেন, এই ভদ্রলোক প্রথম দিকে গিয়ে অনেক চেষ্টা করেছে, তারপরে লাস্ট দিকে তার পাওয়ারই কমে গেছে। এখন সে দেখেন দেশেই আসতে পারেন, তাকে আসলে নানান অজুহাত বলবে, তুমি লাস্ট দিকে নির্বাচন এটা করেছো এটা করেছো। সে প্রথম দিকে চেষ্টা করেছে, শেষ দিকে সে ফেল, গেরাকলে পড়ে গেছে। সুতরাং এই দেশে কিন্তু মারাত্মক। এবং দেন এই এই জুলাই আগস্টে কতজন মারা গেল, কেন মরলো? ওরা কি শাসক পাল্টানোর জন্য মরলো, না শাসন পদ্ধতি পাল্টানোর জন্য মরলো? এখন এরা চলে গেছে, 1 বছর পরে ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সিন্ডিকেট সব আছে, সেম। তাহলে এই দেশের জন্য আপনি মরাটাও আপনার বিফলে যাবে, এই দেশকে উদ্ধার করতে গেলে আপনার জীবন বিফলে যাবে। অবস্থা এমনই দাঁড়িয়েছে। এই জন্য আমি বারবার বলছি, মানুষ আর পারবে না। মহান আল্লাহ পাক যদি চেষ্টা করেন, চেষ্টা না, উনি চাইলেই হয়ে যাবে। মহান আল্লাহ পাক যদি স্পেশাল চিন্তা করেন যে না, এই দেশকে পুনর্গঠন করবে অন্যভাবে, মানুষ আর পারবে না। বোঝা হয়ে গেছে, মানুষ যে করতে যাবে এরা নাই করে দিব, আবার যে করে আইব হ্যাঁ মোটামুটি খারাপ হয়ে যেতে পারে। হ্যাঁ, উপদেষ্টা আসিফের সহকারী নাকি জানে একজন আছে না, দুর্নীতি মর্নীতি করে ফেলেছে, ও নাই। এখন আসিফ করছে কিনা এই প্রশ্ন জাতি রাখে। মানে ধরেন কেউ সংগ্রাম করে আসছে, আসার পরে সে আবার পাল্টায় যায়। এইটা হচ্ছে বাংলাদেশের ক্যারেক্টার। কেন জানে এমন আমি জানি না। যাই হোক, মহান আল্লাহ পাক